জায়গাটাকে মিস করা হয়, ফ্যামিলিটাকে মিস করা হয়। আমাদের ক্যাম্প শেষ হইলে আসলে আমাদের মন খারাপ হয় যে আমরা চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে। সোবানা, এই বিকেএসপিতে নিশ্চয়ই অনেক স্মৃতি রয়েছে, বন্ধুত্বের স্মৃতির কথা বলছিলাম, কোন স্মৃতিটা সবচেয়ে বেশি নাড়া দেয়? নর্মালি আসলে আমাদের বিকেএসপিতে ক্যাম্প করা হয়, তো আমি স্টুডেন্ট থাকাকালীনও আসলে সুপ্তাপুর সাথে ক্যাম্প করা হয়েছে। তো আমরা ক্যাম্প করলেই আসলে সবার প্রথমে বিকেএসপিটা উপভোগ করার ট্রাই করি। এখন এক্স হয়ে গেছে। জি, এক্স হয়ে গেছি। যেমন আমরা হচ্ছে প্র্যাকটিস শেষ করে সন্ধ্যাবেলায় আমরা আসলে ক্যান্টিনে যাই, হেঁটে হেঁটেই আশেপাশে যে সিনারিও সেটা উপভোগ করার ট্রাই করি। তো এইগুলো নিয়ে আসলে আমাদের সবসময় কথা হয় কি ওই টাইমে কীরকম ছিল আসলে বিকেএসপির পরিবেশ। আমি ছিলাম সুপ্তাপুকে কিভাবে দেখছি প্রথমে, সুপ্তাপুর ব্যাপারে যে কথাগুলো বলতো ম্যাডামরা, সেগুলো নিয়ে সবসময় আসলে আলোচনা করা হয়। বিকেএসপিতে যখন পড়াশোনা করেছেন কিংবা এখন জাতীয় দলে খেলছেন, বাস্তবতার মেনেই আসলে বছরের লম্বা একটা সময় পরিবারের সঙ্গে থাকা হয় না। বিষয়টা কি এমন যে এখনই যারা রয়েছেন, যারা সতীর্থ, এরাই তো পরিবারের একটা অংশ হয়ে গেছে, তাই না? আসলে এখন আমাদের যেটা ফিল হয়, এটাই তো আসলে প্রথম পরিবার আসলে বাবা মা আর পরে। তো সব সময় যে এখানে আমরা 12 মাসে আসলে বাবা মার কাছে হয়তো বা 1-2 মাস থাকতে পারছি সব মিলিয়ে, বাট এখানেই তো আসলে 10-12 মাস আমাদের সাথে থাকা হয়। তো আমাদের ক্যাম্প শেষ হইলে আসলে আমাদের মন খারাপ হয় যে আমরা চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে। আবার অনেকদিন কিন্তু আমরা বাসায় গিয়ে থাকতেও পারি না, সর্বোচ্চ 4-5 দিন। তো আসলে এই জায়গাটাকে মিস করা হয়, ফ্যামিলিটাকে মিস করা হয়। যেখানেই থাকি না কেন আসলে এখন আমরা একা একা থাকতে পারি না, আসলে যেখানেই যাই না কেন টিমমেটদেরকে সাথে আমাদের আসলে চাই। বিষয়গুলো আসলে এরকম হয়ে গেছে। বলছিলেন যে সতীর্থরাই বন্ধুত্ব, সতীর্থরাই স্বজন। আমরা জানি যে বিশ্বকাপে, আবারও আসলে একটু ক্রিকেটে ফিরি, বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ বিশ্বকাপে ওই ম্যাচটা হেরে যাওয়ার পরে একেবারে হাতের নাগালের মধ্যে ম্যাচ, এরপর আসলে ড্রেসিং রুমের অবস্থাটা কেমন হয়েছিল, আর একজন অন্যজনকে কীভাবেই বা সান্ত্বনা দিতেন? ভেতরের অবস্থা শুধু না, বলবো যে নেক্সট গেম পর্যন্ত কেউ কারো চেহারা দেখেনি। আর ওই শ্রীলঙ্কা ম্যাচের পরে আমরা প্রায় 5-6 দিন রেস্ট পাইছি। আমরা হোল টুর্নামেন্টে লাস্ট কতগুলো অন্য সিরিজও খেলছি, আমরা কখনোই এরকম রেস্ট পাইনি। শ্রীলঙ্কার সাথে ম্যাচের পরে আমাদের আসলে 5-6 দিন রেস্ট ছিল, কিন্তু ওই 5-6 দিন আসলে আমাদের লাইফ থেকে আমরা এখনো আসলে মুছে ফেলতে পারিনি। আমরা হাঁটছি, আসলে আমরা বুঝতেই পারছি না যে আসলে কোন দিক দিয়ে হাঁটছি। রাতে ঘুমানো থেকে শুরু করে আসলে অলরেডি আমরা আসলে অনেকেতেই বলছি যে আমাদের ওই টাইমের সময়টা খুব খারাপ গেছে। ও বললো না যে আমরা রেস্ট পেয়েছি, আসলে রেস্ট বলতে হয়তো আমরা ক্রিকেট থেকে মাঠে যাইনি, বাট ব্রেনের যে একটা রেস্ট, ওই রেস্টটা আমরা পাইনি। আমরা মনে হয় টানা 3-4 দিন মনে হয় অনেকে ঘুমাইতেই পারেনি, আমি নিজে ঘুমাইতে পারিনি। এবং দেখা গিয়েছে রাত 3টা-4টার সময় একজন আরেকজনের মেসেজ পাঠাচ্ছে যে জেগে আছে কিনা বা কী হইলো, মানে ওখান থেকে কেউ বের হতে পারেনি। ইভেন ওই ম্যাচটা হেরে যে আমরা দেশে আসছি, এরপরও 2-3 মাস লাগছে যে আমাদের ওখান থেকে মানে মুভ অন করার জন্য।